কুষ্টিয়ার কুমারখালীতে পোকার আক্রমণে দিশেহারা হাজার হাজার কৃষক। চলতি মৌসুমে উপজেলার 14,965 হেক্টর জমিতে চাষ হয়েছে আমন ধান। মাঠ জুড়ে ধানের সমাহার, তবে আনন্দ নেই কৃষকের মনে। হঠাৎ ধান গাছে চরমভাবে দেখা দিয়েছে মাজরা, পাতা মোড়ানো সহ নানা ধরনের পোকার আক্রমণ। কীটনাশক ছিটিয়েও মিলছে না কোনো প্রতিকার। মরে যাচ্ছে ধানের গাছ, দেখা দিয়েছে ফলনহানির শঙ্কা। এতে দিশেহারা হাজার হাজার কৃষক। কৃষকদের অভিযোগ, কৃষি কর্মকর্তাদের কাছে গিয়েও পাচ্ছে না কোনো পরামর্শ, করছে না কোনো সহযোগিতাও। উপসহকারী কৃষি কর্মকর্তারা ঠিকমতো আসে না মাঠে, দেন না কোনো পরামর্শ। ওই 2 দিন 4 দিন 5 দিন থাকে, আবার দিলে আবারও ডিলারের কাছে যায়। 500-600 টাকার কোনো কাম নাই, 2100 টাকার করে 1 বিঘে ডোজ। বুঝছেন, আমি 7.5 বিঘে 13 কাঠা ধান লাগাইছি। দিনা দায়ী খেয়া লোকের কাছ থেকে নিয়ে খাচ্ছে, যদি ধান না হয় সওয়াল পারলে আমি কি খেয়া বাঁচবো। আমরা যে একটা ভালো পরামর্শ দেওয়া লোক পাবো সরকারের ভাবে, বা কৃষি অফিসার, সরকার নাকি কৃষি অফিসার নিয়োগ দেয়, সেরকম কোনো লোক পাচ্ছে না। সেরকম যদি লোক থাকতো তাহলে আমরা সার ওষুধ দিচ্ছি, তাদের পরামর্শ পাইলে হয়তো আমাদের ধানটা একটু ভালো হতো। যদি ধানটা ভালো হতো তাহলে সওয়াল পারলে আমরা খেয়ে বাঁচতাম, আমাদের বউ বাচ্চা আছে। তবে কৃষকদের সব অভিযোগ মানতে নারাজ উপসহকারী কৃষি কর্মকর্তারা। আমরা যে কৃষকের পরামর্শ দেব না আর সরকারের বেতন বসে থেকে খাবো, এই স্বপ্নই তো দেখি না। আমরা সর্বোচ্চ প্রচেষ্টা করে আছে, নিয়ম মেনটেন করে আছে। এইটার কোনো সত্যতা প্রমাণ করলে কেউ পাবে না। ফিল্ডে যদি কোনো চাষি বলে যে ফিল্ডে আসেন, এখানে আসেন, সেখানে যাই। আমরা পরিষদে কিছু সময় বসি। আমি IPM ট্রেনার। আমার উপজেলাতে যদি কোনো জায়গায় কৃষক প্রশিক্ষণ হয় সেখানে আমি যাই। সপ্তাহে দেখা যায় 3 দিন আমি বাইরে থাকি। হয়তো একদিন আমি উপজেলাতে থাকলাম, আমি পরিষদে বা আমি ফিল্ডে 1-2 দিন। এদিকে উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযোগও দিয়েছেন ভুক্তভোগী কৃষকেরা। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কোনো ধরনের মন্তব্য করতে নারাজ উপপরিচালক। যে বিষয়টা বিচারাধীন আছে, আর মিডিয়া যদি একটা ওইটাকে নিয়ে আবার ধরেন আলাদা একটা ট্রায়ালের মতো হয়ে যাবে, এটা আপনি বুঝেন। যদি এখান থেকে বিচার না হয় তখন আপনি করতে পারেন। সেনসিটিভ বিষয়গুলো আমরা তাদেরকে সময় দিতে হবে। কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে কৃষকদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী আমন চাষিদের।